মার চোখের দুই তারা, এক স্নেহের দুই ধারা, বন্ধনে না ভাঙে না গড়ে। স্বজনাজ নয় আপন, বিদ্বেষে ভরা মন, নিয়তি কেমন খেলা করে। শুনেছি বাসুদেবেরও নাকি দুই মাতা, আর বাসুদেব তার দুই মাতাকেই সমান সম্মান ও ভালোবাসা দেন। আপনি একে আপনার অস্তিত্বের মূলে আঘাত বলে গণ্য করছেন কেন আর্য? যার বুক চিরে রক্ত দেখার জন্য জীবন ভর তপস্যা করলাম, আর তার পশ্চাতে যদি কেউ বলে সেটা দর্পণে দেখা তোমারই প্রতিবিম্ব, যখন তোমার হৃদয় থেকে রক্তপাত হবে তখন ওই দর্পণের প্রতিবিম্ব থেকেও রক্ত প্রবাহিত হবে। এরূপ পরিস্থিতিতে হৃদয় কি রূপে শান্ত থাকতে পারে বৃষালী? আমি জীবন ভর সংঘর্ষ করেছি নিজের সামর্থ্যকে সম্মান পাওয়ানোর জন্য। সমগ্র বিশ্বের সাথে শত্রুতা করেছি আমি, পদে পদে মৃত্যুর ন্যায় ভয়ানক অপমান সহ্য করেছি। এসবের কোনো আবশ্যকতা ছিল না বৃষালী, কোনো আবশ্যকতা ছিল না এসবের। আর্য, আপনি কার কথা বলছেন? অর্জুনের। অর্জুনকে আমি আমার সমস্ত অপমানের প্রতীক করেছিলাম। আমি নিজেকে কথা বারবার বলেছিলাম, যেদিন আমি অর্জুনকে বধ করব সেদিন সমগ্র বিশ্ব জানবে যে এক সুতপুত্র বিশ্বের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হতে পারে। কিন্তু সেই অর্জুন আমার ভাই হয় বৃষালী, অনুজ হয় সে আমার। আমি তারই মতো কৌন্তেয় হই, রাধেও নই আমি। এই পরিস্থিতির কি উপায় করব বৃষালী? যে মিত্র দুর্যোধনের ঋণ রয়েছে আমার শিরায় শিরায়, তাকে নিজের শত্রু কি করে মেনে নেব? যে অর্জুনের প্রতি ক্রোধপূর্ণ থাকে আমার হৃদয়, তাকে কি করে স্নেহ করতে পারবো? কি রূপ কঠোরতা বাসুদেবের! যখন জীবনের সমস্ত পীড়া থেকে মুক্ত হবার সময় উনি আমার হস্ত থেকে অস্ত্র ছিনিয়ে নিলেন। ও আমার ভাই হয় বৃষালী, ভাই হয় আমারও। আমি তার উপর কি রূপে অস্ত্র উঠাবো বৃষালী? কি রূপে তুলবো?
নিজের হাতার উপর আমি কি করে অস্ত্র তুলব বিশাল? নিজের অনুজের উপর কি করে অস্ত্র তুলব আমি? আর্য, আর্য, আপনার সমস্ত প্রশ্নের উত্তর কেবল তিনিই দিতে পারেন, যার কারণে এই পরিস্থিতি উৎপন্ন হয়েছে। আর্য, আপনি আপনি কুন্তী মাতার কাছে যান আর কুন্তী মাতাকে এই প্রশ্ন করুন যে ধর্মই কি গৌরব? আর্য, আপনি আপনি কুন্তী মাতার কাছে যান আর কুন্তী মাতাকে এই প্রশ্ন করুন যে ধর্মই কি গৌরব? এ বিশ্ব সংসার হয় বিধির খেলা ঘর, বিধির লেখন টলায়কে যতই প্রয়াস কর। মহারানী কুন্তী, হস্তিনাপুরের সর্বপ্রথম আমি আপনাকে স্বাগত করতে চেয়েছিলাম এই পদ্মফুল। যদি আপনি এভাবে মৌন দাঁড়িয়ে থাকেন তাহলে আমি এই বুঝবো যে আপনি এই ফুল গ্রহণ করেননি মহারানী। আপন বলে আর কিছু নাই, শূন্য আজ সব স্বপ্নেরই ঠাই। সকল আশাই আজ নিরাশা, কেউ বোঝে না কালের ভাষা। অন্ধকারেই চলতে হবে, অন্ধকারেই চলতে হবে। সহায় ভগবান, নিয়তি বড়ই শক্তিমান। কোন সাধু, কোন ফকির, কোন ভিক্ষুক অথবা কোন দরিদ্র কেউ আছো যে আমার হাত থেকে দান স্বীকার করে আমার উপর অনুগ্রহ করতে পারে? পুত্রকর্ণ, দরিদ্র আমি,
আর ভিক্ষুকও। তোমার মাতা দাঁড়িয়ে আজ দানের আশা নিয়ে এসেছে। ভিক্ষা দিতে পারবে তাকে? আপনি আমার নিকট দান প্রাপ্ত করতে এসেছিলেন না? আমি আপনাকে একটি দান দিচ্ছি। আপনাকে কেবল এক পুত্রের মৃত্যুর কারণে অশ্রুপাত করতে হবে। আপনার 4 পুত্রের বধ করব না আমি এবং অর্জুন। কেবল আমরা দুজন একে অপরের প্রাণ নেওয়ার জন্য যুদ্ধ করব। মহাভারত।